বানভাসী মানুষদের সহায়তায় শ্রীভূমি শহরে চাঁদা সংগ্রহ সাংবাদিকদের। সাংবাদিকরাও সমাজেরই একটি অংশ, তাই শুধু সংবাদ সংগ্রহ নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন শ্রীভূমি জেলার সাংবাদিক সমাজ। আসামের শিবসাগর সহ বিভিন্ন প্রান্তের বন্যা কবলিত মানুষদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহে পূর্বাঞ্চল প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সম্মিলিতভাবে সাহায্য সংগ্রহ শুরু করেছেন। শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় পথে নেমে মানুষের কাছে সহায়তার আবেদন জানাচ্ছেন সাংবাদিকরা। তাদের এই উদ্যোগে সাড়া দিয়ে সরকারি কর্মচারী থেকে সাধারণ নাগরিক, পথচারী থেকে ব্যবসায়ী অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক সমাজ। দুর্যোগের সময় মানুষের পাশে মানুষ, শ্রীভূমি সাংবাদিকদের এই উদ্যোগে উঠে এলো সেই মানবিকতারই বার্তা। বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গত লাখ লাখ মানুষ, সাংবাদিক সমাজ এই বানবাসী মানুষের সহায়তায় রাস্তায় নেমেছে। এটা শুধু এবার নয়, আর সাংবাদিকরা যে শুধু সংবাদ সংগ্রহ বা গণমাধ্যম কাজেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। সাংবাদিক সমাজ এই বানবাসী মানুষের জন্য রাস্তায় নেমেছে, অতীতেও নেমেছে, আজও নেমেছে। আসামের যে কোনো প্রান্তের মানুষ সমস্যায় পড়লে মানুষের পাশে সাংবাদিক সমাজ রয়েছে, আগামী দিনেও থাকবে। শহরের মানুষ, সর্বস্তরের মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। শহরবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা কর্মরত সাংবাদিক যারা শ্রীভূমি জেলাতে আছেন, তারা সবাই আসামের সেই ভয়াবহ বান পরিস্থিতি যে অবস্থা হয়েছে, শোচনীয় অবস্থা, সেই শোচনীয় অবস্থা আমরা পাশে দাঁড়ানোর জন্য একটা সংকল্প নিয়েছি। সেই সংকল্প হেতু আমরা শ্রীভূমি শহরের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে এই বিপদ সম্মুখীন লোকদের প্রতি আমরা একটু সাহায্য আগ বাড়াতে পারি, সেই জন্য আজকে আমরা এখানে এই অর্থ সংগ্রহে নেমেছি এবং সেই অর্থ দিয়ে আমরা কিঞ্চিত পরিমাণ বান আক্রান্ত লোকদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়েছি। আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করছি যে আমরা শিবসাগরের এই অসহায় বান আক্রান্ত লোকদের পাশে আছি, থাকবো, এবং তারা কোনো সময় বলতে মনে করবেন না যে তারা একা আছে, আমরাও তাদের সাথে আছি, সবসময় থাকবো। চাওক, যি সময়ত আচলতে গোটেই বিশ্ব ৱৰ্ল্ড কাপ ফুটবলৰ যি ফাইনেল, সেই ফাইনেল মেচ লৈ ব্যস্ত আছিল, সেই সময়ছোৱাত সেই নিশা আচলতে অসমত এক ভয়াৱহ বানপানীৰ সৃষ্টি হৈছিল, আৰু যি বানপানীয়ে উজনি অসমৰ কেইবাখনো জিলা সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত কৰি পেলাইছিল। এই মুহূৰ্ততো চৰাইদেউ হওক বা আন যিসমূহ জিলা আছে, সেই জিলাসমূহত এক অভাৱনীয় পৰিস্থিতি। সেই অভাৱনীয় পৰিস্থিতি আমি সকলোৱে দেখিছোঁ। বিভিন্ন সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি সেইসমূহ জীয়া ছবি আচলতে আমি সকলোৱে দেখিছোঁ, আৰু সেই দৃশ্য দেখাৰ পিছত সকলোৱে আচলতে আৱেগিক হৈছে। কাৰণ এনেও যি বহু ঠাই আছে, যি ঠাইসমূহ আচলতে প্ৰায় 100 বছৰ পিছুৱাই গৈছে, সেই ঠাইসমূহ পুনৰ আকৌ নতুনকৈ গঢ় লৈ উঠাত এওঁলোকৰ বহুখিনি বছৰ প্ৰয়োজন হ'ব। সেয়েহে এওঁলোকৰ বাবে সহায়ৰ যথেষ্ট প্ৰয়োজন আছে, আৰু সেই সহায় বিভিন্নজনে কৰিছে। বিভিন্ন ক্ষেত্ৰৰ লোকসকলে আচলতে এই বানাক্ৰান্ত লোকসকলৰ বাবে আগুৱাই আহিছে, আৰু সেইমতে আমিও আচলতে ভূপেন দাৰ সেই কালজয়ী গীতৰ কালজয়ী যি গীত আছিলে মানুহৰ বাবে, সেই গীতটোৰে আচলতে আমি উদ্দেশ্য কৰি মূলতঃ শ্রীভূমি চহৰৰ যিসকল কিছু আমি কৰ্মৰত সাংবাদিকসকলে এনেদৰে ওলাই আহিছোঁ আৰু ওলাই আহি ভিন্নজনৰ পৰা বানাক্ৰান্তসকলৰ বাবে আমি ত্ৰাণ সংগ্ৰহ কৰিছোঁ। আৰু এই যি ত্ৰাণ আমি সংগ্ৰহ কৰিছোঁ, এই ত্ৰাণ সংগ্ৰহ কৰাত আমি দেখা পাইছোঁ যে ৰাইজৰ অভূতপূৰ্ব সঁহাৰি আমি লাভ কৰিছোঁ, আৰু আমি এইখিনিতে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰোঁ। কাৰণ এইখন অসম এখন বৰ অসম, আৰু এইখন অসমৰ যিকোনো ঠাইত, যিকোনো প্ৰান্তত যিকোনো এজন অসমীয়াৰ যদি কোনো সমস্যা হয়, তেতিয়াহ'লে আমি আনজন অসমীয়া হিচাপে কাষত থিয় দিব লাগিব। আৰু সেয়েহে আমিও এই মুহূৰ্তত ওলাই আহিছোঁ যাতে বানাক্ৰান্ত ৰাইজক সামান্য হ'লেও সকাহ দিব পাৰোঁ, আৰু আমাৰ এই যি আহ্বান, এই আহ্বানৰ প্ৰতি ৰাইজেও কিন্তু যথেষ্ট সঁহাৰি জনাইছে।